আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ দই কাতলার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছের পেটি আর দাকা নিয়েছি। লবণ আর হলুদ মাখিয়ে আমি 30 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো। মাছগুলোকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রাখবো আর মাছগুলোকে একদম হালকা করে ভেজে নেব। 30 মিনিট পর আমি মাছগুলোকে খুব ভালোভাবে হালকা করে একদম ভেজে নিয়েছি, একদম কড়া করে ভাজিনি। আর এদিকে আমি পেঁয়াজ আর কাজু বাদামটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এক বাটি টক দই নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা আর গোটা গরম মশলা। আর পেঁয়াজ আর কাজু বাদামটাকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এই টাইমে দিলে তরকারির কালারটা খুব ভালো হয়। মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। পেঁয়াজ আর কাজু বাদামটা যে বাটির মধ্যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, বাটির মধ্যে অনেকটা লেগেছিল, তো তার মধ্যে একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রান্নাতে আমি আর কোনো রকম হলুদ ইউজ করব না। মাছ ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি একটা ভাজা মশলা অ্যাড করেছি। গোটা ধনিয়া, জিরা আর গোলমরিচ একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই, সেটাই 1 টিস্পুন দিয়ে দিয়েছিলাম। তারপর যে টক দইটা চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তাহলে আর টক দইটা কেটে যাবে না। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর যতটুকু গ্রেভি রাখবো সেই হিসেবেই আমি পানিটাকে অ্যাড করে দিলাম। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবেই পানিটাকে অ্যাড করবেন। হালকা করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। ওটা ওইদিকে রান্না হতে থাক। অন্য একটা ওভেনের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব আর ঢাকা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একবারে ঢাকা দিয়ে রেখে দিলে কী হবে, নিচে একটু লেগে যাওয়ার ভয় থাকে, তাই মাঝে মাঝে ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিতে হয়। ওদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটাও রেডি হয়ে গেছে আর এদিকে দই কাতলা রেসিপি একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর কয়েক সেকেন্ড রান্না করেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো আমি এখানে 1 টিস্পুন ঘি অ্যাড করলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম এর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে একটু সার্ভ করে নিচ্ছি। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।